অ্যাকচুয়ালি অনেকে বলছে যে টিডিএমের পেমেন্টের আপডেট কি, অনেকে কমেন্ট বক্সে করে এবং টিডিএমের নতুন কিছু আপডেট দিন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে বলতে গেলে টিডিএমের পেমেন্টের সম্পর্কে আলোচনা করতে গেলে এখানে দু তিনটি বিষয় আপনাদের মন দিয়ে শুনতে হবে। অ্যাকচুয়ালি আপনারা কি জানেন, টিডিএমের এমডি এই মুহূর্তে রয়েছে জেলে। অ্যাকচুয়ালি জেলে কারা পাঠিয়েছে? যারা কেস করেছে। তাহলে এখানে আপনারা ভাবুন, যারা কেস করেছে তাদের নিশ্চয়ই বড় বড় অ্যামাউন্ট রয়েছে, তাই তারা কেস করেছে। এবং যাদের ছোট ছোট অ্যামাউন্ট একেবারে, ওরা তো কেস আর করেনি, বিষয়টা ওরা কিন্তু সাইডে করে দেবে। ওদেরকে পেমেন্ট দেবে কি দেবে না ওর কোনো হাওয়াতে কোনো নিউজ নেই, আপনি এটা মাথায় রেখে দিন। এবং আপনি ভুলে যেতে পারেন, এমন বিষয়ের মতো কল্পনা করে নিতে পারেন। কারণ যারা কেস করেছে তাদের তো কেস চলছে এবং তাদেরকে যে কোনো কিছুভাবে পেমেন্ট হয়তো কিছুটা দিয়ে শান্ত করাতে পারবে, কিন্তু বাকিদের পেমেন্ট হবে কি হবে না সেটার সম্পর্কে পুরোপুরি আপনারা ভুলে যান। কারণ ওদের যে সফটওয়্যারটা যে রয়েছিল সেটা কিন্তু টোটালটাই বন্ধ করে দিয়েছে। প্লাস কলকাতা, আসাম, উড়িষ্যাতে সেই ব্যাংকের মধ্যে কিছু কিছু জায়গায় ব্যাংকে অলরেডি বন্ধ করে দিয়েছে এবং তার সেখান থেকে লোগোটাও পর্যন্ত কিন্তু হাটিয়ে দিয়েছে। মেন বিষয় এখানে। কিন্তু এখানে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন, এরা তাহলে কিভাবে মানুষের সঙ্গে প্ল্যানিং করলো আপনারা জাস্ট দেখুন। ইলেকশনের সময় কি বলল এর মেয়েটি, যে আপনাদেরকে নাকি পেমেন্ট করে দেবে, এরা লোন নিয়ে আসছে। দেখুন সেই সম্পর্কে কোনো আর আপডেট নেই, টোটালটাই স্টপ। এমনকি অ্যাপসটাকেই বন্ধ করে দিয়েছে। আপনারা কি ভেবেছেন অ্যাপসটাকে বন্ধ করে দেওয়া মানে এদের কোম্পানিটাকে টোটালটাই স্টপ করে দেওয়া? এটা হচ্ছে বাংলা মুদ্রা কথা, যেটা আপনারা প্রত্যেকে বুঝে নিতে চাইছিলেন অনেক দিন ধরে, আপনারা এবার বুঝে নিন। আপনাদেরকে এই মুহূর্তে একটি বড় আপডেট যেটা দিতে চাই সেটা হলো খুব ভাবার বিষয়। আপনারা কি জানেন, যারা কেস করেছে তারা তো পেমেন্ট তো নিয়ে ছাড়বে, এটা হচ্ছে নর্মাল বিষয়। এই টিডিএমের মধ্যে যারা ব্যাংক থেকে লোন নিয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে গরিব দুঃখীর মানুষকে পয়সাটা নিয়ে এসে ডিপোজিট করেছে, তাদের মধ্যে কয়েক এজেন্ট কিন্তু অলরেডি সুসাইড করে মারা যায়। তাদের ফুটেজ পর্যন্ত রয়েছে, যেটা অনলাইনে শেয়ার করা যায় না বলে আপনাদেরকে দেখাতে পারছি না। কারণ আপনারা জানেন, বিশেষ করে কেউ মার্ডার, কেউ সুসাইড করেছে, সেই রকম ধরনের ফটো কোনো চ্যানেলের মধ্যে দেখানো উচিত নয়, এটা হচ্ছে নিয়ম রয়েছে। তাই এই মুহূর্তে এই চ্যানেলের মধ্যে তাই ওদের ফটোগুলো দেখাতে পারছি না, না হলে আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিতাম এমন কিছু দৃশ্য যেটা টিডিএমের মধ্যে হয়েছিল। অনেকে সুসাইড পর্যন্ত করেছে, তাদের ডেড বডি পর্যন্ত সেই রকম দেখেছি। এই রকম ধরনের অবস্থা কিন্তু টিডিএমের মধ্যে হয়ে গিয়েছে। এই জন্যে টিডিএমের ওপরে অনেকে কেস করেছে, তাদেরকে কিন্তু পয়সাটা দিতেই হবে টিডিএমকে। তাই টিডিএমের অনেকগুলি অফিস নাকি বেচে দিয়েছে, কিন্তু এটা কতটা সত্যি সেটা ভাবার বিষয়। কারণ ওরা টোটাল অফিসটাই দিয়েছিল রেন্টের জন্য, ওরা কিন্তু কোনো অফিসটাকে কিনেনি। এখানে কিন্তু মেন বিষয় ভাবার এটা। প্লাস কিছু কিছু জায়গায় ব্যাংক কিনেছিল, মানে ব্যাংক কিনেনি, কিছু কিছু জায়গায় রুম কিনেছিল লিজের মধ্যে, সেটাও কিন্তু বেচে দিয়ে সেই অ্যামাউন্টটাকে কালেক্ট করে নিয়েছে। এদের মধ্যে যারা টপ লিডার ছিল তারা কিন্তু সেই আগের পুরনো চিটফান্ডের লিডার, জিনেটের লিডার, এরকম বড় বড় লিডার, তারা কিন্তু এই টিডিএম থেকে অ্যামাউন্ট কিছু নিয়ে পালিয়ে যায়। কিছু অ্যামাউন্ট ওদের ফ্যামিলি থেকে শুরু করে ডিস্ট্রিবিউট করে নেয়। ডিস্ট্রিবিউট করে নেওয়ার পরে সেখানে অলরেডি জানেন যাদের পয়সা দিতে পারেনি তারা অলরেডি কেস করেছে, সেই অ্যামাউন্টটাকে নিয়ে কিন্তু ওরা কেসে লড়ছে। এখানে হচ্ছে মেন বিষয়। তাই আপনাদের অ্যামাউন্টটাকে নিয়ে ওরা কিন্তু লড়ছে, আপনাদেরকেই দেবে না এরকম রকম প্ল্যানিং করছে। কিন্তু এই মুহূর্তে টিডিএমের এমডিকে অলরেডি জেরা করা হয়েছিল কোর্টের মধ্যে। সেখানে টিডিএমের এমডি অলরেডি সাফ বলে দিয়েছে যে ওর কাছে অ্যামাউন্ট কোনো নেই, ওরা কিন্তু চাইলে রিসার্চ করে দেখে নিতে পারেন। অ্যাকচুয়ালি বলছে তো একই, কিন্তু তার আগে অ্যামাউন্টটা অলরেডি গায়েব করে দিয়েছে। প্লাস এখানে কয়েকজন লিডারের নাম বড় বড় উঠে আসে, তাদেরকে কিছু পয়সা পেমেন্ট করে দিয়েছে। যাদের যেই অ্যামাউন্টটা ডিপোজিট ছিল সেখানে কিন্তু অনেকখানি ফান্ড নিয়ে প্রায় 10টির মতো লিডারকে নাকি দিয়েছে। কাউকে দিয়েছে 15%, কাউকে দিয়েছে 20%। এইভাবে তাদের যেই অ্যামাউন্টটা টোটালটা ডিপোজিটটা ছিল সেই অ্যামাউন্ট থেকে এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করে তাদেরকে কিন্তু দিয়ে সরিয়ে দিয়েছে যাদের বড় বড় অ্যামাউন্ট। কিন্তু যারা ছোট অ্যামাউন্ট, যারা এখনও কোনো পায়নি, এর সম্পর্কে জানেই না ভিতরে ব্যাপারটা কী চলছে, তাদের কি হবে? এখানে হচ্ছে মেন বিষয় এটি। কিন্তু একটাই বিষয় বলবো, কোনো কোম্পানি যদি মার্কেটে আসে, সেই কোম্পানি কিন্তু কোনো প্ল্যানিং থাকে না আপনাদেরকে বড়লোক করার জন্য। সেই কোম্পানির টোটালটাই প্ল্যানিং থাকে একটা সময় তাকে চলে যেতে হবে, কিন্তু সেই প্ল্যানিং নিয়েই ওরা আসে। কেউ থাকে লং টাইম, কেউ মাঝখানে তার নিয়ম শৃঙ্খলাটাকে পরিবর্তন করবে, এইভাবে কিন্তু আসবে। মাথায় রাখবেন, ব্যাংক থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে মানে আপনাকে পুরো নিজস্ব রিস্ক নিতে হবে। এরপরে কোনো কোম্পানি যদি চিটিং যদি করে, মানে যেটা টিডিএম আপনাদের সামনে করলো,
তাহলে কিন্তু আপনাদের দায়িত্ব সহকারে সেই এমডির কাছ থেকে অ্যামাউন্টটা বের করতে হবে। এই বিষয়টি নিয়ে অলরেডি উড়িষ্যার কোর্টে যাচাই থেকে শুরু করে অনেক কিছু ঝামেলা চলছে। সেই ঝামেলার মধ্যে একটাই সলিউশন, যারা অলরেডি কেস করেছে তাদেরকে মনে হচ্ছে দেবে, বাকিদের কথা কি হবে সেটা খুব লাস্টেই বোঝা যাবে। সেটা কত টাইম লাগবে বোঝা খুবই মুশকিল। সেটা দেবে না তার বিষয়ে আপনি পুরোপুরি আলোচনা করাটাই ভুলে যান, কারণ এই বিষয় নিয়ে কোনো নিউজ ছড়ায় না এবং এই বিষয় নিয়ে কোনো ডিসকাস হতে শোনাই যায় না যে সবাইকে পেমেন্ট দেবে কি না। কারণ যদি দিত ওরা কিন্তু অ্যাপসটাকে বন্ধ করে রাখতো না, ওরা কিন্তু অ্যাপসটাকে টোটালটাই বন্ধ করে দিয়েছে। তাই দেখা যাক টিডিএমের লাস্টের ফ্যাসলা কি হয়, এটার জন্যই প্রত্যেকে অপেক্ষা করছে। এবং এই যে এদের মেয়েটি যে বলেছিল পেমেন্টের সম্পর্কে, তার কিন্তু কোনো আর হাওয়াতে আর গল্প নেই। এটাই ছিল মেন আপডেট। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই।